6 মাসে একবার ঝাড়ু পোছা করবে। কি মিথ্যে কথা। কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। তুই টেবিলের নিচে কি করছো? ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম গরম চা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আজ সানডে, ছুটির দিন, সেই জন্য একটু লেট করেই ওঠা হয়েছে। উঠেছি প্রায় তখন কটা বাজে, 8:45 বাজে, কারণ কালকে রাত্রির অবধি একটু টিভি দেখেছিলাম, আর যেটা হয় উঠতে লেট হয়ে গেছে। এই যে আমার মেয়েও আসছে গুড মর্নিং বলতে। কাম মা, কাম 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 কাম। গুড মর্নিং, বসে সিট ডাউন, সিট। গুড মর্নিং বলতে হবে। তো এই যে গুড মর্নিং বলো সবাইকে। এই গুড মর্নিং বলে দিয়েছে। ওর গুড বাবাকে মর্নিং বলো, আদর গুড করতে মর্নিং ব্যস্ত। বলো। ওর বাবাকে আদর করতে ব্যস্ত। বলে দিয়েছে গুড মর্নিং বলে দিয়েছে। শর্মিষ্ঠা গেল ব্রাশ করতে। এবার সমস্ত বাদবাকি যা কাজ রয়েছে সেগুলো আস্তে আস্তে স্টার্ট করব। আচ্ছা, বেবুও চলে এসছে। গুড মর্নিং। চা হয়ে গেছে। আচ্ছা, যেটা ওর রেসপন্সিবিলিটি, শনি রবিবার বা যে কোনো ছুটির দিন চাটা ওই বানাবে। তো যাই, এবার শর্মিষ্ঠা ব্রাশ করে বেরোক, তারপরে বসে একসাথে চা খাবো। ছুটির দিনে আমার চা করতে দেয় না আমার ছেলে। খুব ভালো ছেলে আমার। আর আমি কি কি করতে দিই না সেটা বললো। কিছু না গো, আমি সব করি, এই কিছু করে না। আগে ভিডিওতে রয়েছে কিন্তু যে আমি ঝাড়ু পোছা করেছি। 6 মাসে একবার ঝাড়ু পোছা করবে। কি মিথ্যে কথা। না মাঝে মধ্যেই করে দেয়, কিন্তু করে তারপরে বলে কোমরটা একটু টিপে দাও, একটু দরকার নেই। এই নিয়েই রয়েছি, কি করব আর। 4 জনের সংসার, 4 জন না 5 জন। গোরামিকে দেখেছো তোমরা? তুমি দেখিয়েছো গোরামিকে? নামটা জানে না। ও আমার যেটা একটা মাছ রয়েছে, একটা ছোট বলে, সেটা হচ্ছে, ওর নাম হচ্ছে গোরামি। আমাদের 5 জনের সংসার। আমার মেয়ে, আমার ছেলে, আমার বড় ছেলে, এই যে আমার বড় ছেলে, অনেকটাই বড় ছেলে। আর আমার গোরামি। চটপট ব্রাশ করে নিয়ে আমার ছেলে চা করেছে। আবার চায়ের টেবিলে দেখা হবে। হ্যাঁ, টাটা। চা বিস্কিট বসে পড়েছি। চাটা কিন্তু দারুণ হয়েছে। ও জানো তো, ওর একটা গুণ আছে, হ্যাঁ, আমার ছেলে। আমি সকালবেলা চা করবে না, ও ফাটাফাটি করবে, একদম এক্সিলেন্ট। আর যখন ভাবো বিকেলে ক্লাস নিচ্ছি, একটু টায়ার্ড লাগে কখনো, তখন বললাম বাবু 1 কাপ চা করে দিস না, তখন যে কি বাজে চা করে দেয় না আমায়, আমি রেগে যাই। তো সকালবেলায় জানে তো যে আমি খাই। ঠিক আছে, এটাই তার কারণ। দুপুরবেলা তুমি রান্না করে খাইও, না তো হোটেল থেকে আনিয়ে খেও। না না, রান্না পারলে কি আর আমি চুপচাপ বসে থাকতাম রবিবারে? কি হলো? ম্যাগি সেদ্ধ করতে পারে না এরকম কেউ আছে? বাচ্চা জন্মেও না এখন ম্যাগি সেদ্ধ করতে পারে? পারতাম এক সময়, এখন না করে করে হ্যাবিট চলে গেছে বলে ভুলেও গেছি। কি করব? বেবও পারে। পেছনে রেসিপিটা লেখা থাকে কিরকম ভাবে বানাতে হয়। ওই জল রেসিপি ফুটবে, দেখে তাতে ম্যাগি দিয়ে মশলা দিয়ে দেবে, সেটা নাকি পারে না। আমি তো বললাম, একটা বাচ্চা যে কাল জন্মেছে, আজকেও সে পারবে, এতটা ইজি। এটা হচ্ছে না করার না বাহানা, করা না, বাহানা, না না, বাহানা। ওটা ওটা ভুল কথা। আমার মেয়ে এখানে বসে ল্যাজ নেড়েই যাচ্ছে যে মা অনেক কথা বলছে, এবার আমাকে একটু বিস্কুট দাও। ওর কিন্তু বিস্কুট খাওয়া হয়ে গেছে। তোমার হাতে রান্না খেয়ে খেয়ে এমন হ্যাবিট হয়ে গেছে। ও বাবা, এইসব বলে 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 আমাকে দিয়ে কাজ করিয়ে নেয়, আর কিছু না গো। হোটেল থেকে খাওয়ার আনতে বলে বলবে, তুই আবার কি হাসছিস? হোটেল থেকে খাবার আনতে বললে জানো বলবে যে না না তুমি সব পেরে যাবে, পারবে না। আমি কি বলবো, না পারবো না, হ্যাঁ পারবো। হোটেলের আনহাইজেনিক খাওয়াটা তুমি কি বলো বলো? না, না তোমরাই বলো।
প্রচুর হাজব্যান্ডরা আছে যারা তাদের চালাকি করে বউদের কাজ করতে দেয় না, আর সব কাজ আমার মাথায় দিয়ে বলছে সব ক্রেডিট পাবে। আমার ক্রেডিট পেয়ে কি হবে? অন আ স্কেল অফ 1 to 10 যদি ধরতে যাই, তাহলে 8খানা রিকোয়েস্ট বাবা নিজেরই হয়, 2খানা আমার, কিন্তু তাও বলবে এগুলো আমিই করেছি সব কটা। ওই যে তোর ঘরে বন্দুক রেখে চালা, সব নিজের গো। আজকে সকালবেলা উঠেই বেবুকে বলছে মাকে বল চাউমিন বানাতে। হ্যাঁ, বেবু বলছে কালকেই তো ম্যাগি বানিয়ে দিল মা। বলছে তুই বলবি। তারপরে যেই বেবু বলছে তুমি বলো, বলছে কই আমি কিছুই বলিনি গো, দেখলে আমার বলতে কিছু। এগুলো সব ওর মন গড়া কথা, আমার ভেতর দিয়ে চালনা করে ও। ওর মধ্যে ওই জিনিসটাই নেই। তুমি হচ্ছে ভীষণ চালাক ছেলে। বেবু ঘরে চলে গেছে পড়তে। আর কালকে এডিটিংটা রাত্রিবেলা কিছুটা করেছিলাম, আর তারপরে একটু না আর বিস্কিট নেই, যাও আর খায় না। যাও শুয়ে পড়ে যাও। রাত্রে কিছুটা এডিটিং করে তারপর গেছিলাম, গিয়ে শুতে গিয়ে টিভি দেখে তারপর রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। সেই জন্য সকালবেলা একটু বসে একটু লাস্ট মিনিট একটু এডিটিংটা করে নিয়ে ব্লগটাকে পাবলিশ করব, তারপরে যা কাজ সেগুলো শুরু হবে। আজকেও আবার আছে সন্ধ্যাবেলা ক্লাস। আজকেও আর একটা রিভিশন টেস্ট নেবো, যাতে কালকে কোনো অসুবিধা না হয়। তো কালকে যে রিভিশন টেস্ট দিচ্ছে সেই খাতাগুলো এখন চটপট একটু দেখে ফেলি। আজকেও পড়ানো আছে? হ্যাঁ, 8-এরই ম্যাথস, না 10-এরও ম্যাথস, ক্লাস 10-এরও ম্যাথস। ক্লাস 10-এর পরপর ক্লাস নিয়ে নিয়েছি, শুক্র শনি রবি, এই কী বলছি, বৃহস্পতি শুক্র শনি। গতকাল ওদের, আজকে ওরা একটুখানি অন্য, কারণ মঙ্গলবার ওদের হিস্ট্রি, তো সেই জন্য মানে যে স্কুলের কথা বলছি সেই স্কুলে এক একটা স্কুলে তো এক একটা সাবজেক্ট হয় এক এক দিন। কালকে ম্যাথস ওদের 3 দিন নিয়ে নিয়েছি, ঠিক আছে। কাল রাত্রেবেলাতেই 12:30 1টার সময় খাতা কারেক্ট করে পাঠিয়ে দিয়েছি সব। আর আজকে ক্লাস 8-এর নেবো। ক্লাস 8-এর তো একটু ছোটো ওরা, আর একটুখানি মিলে ওরা একটা স্কুলের আছে কেমিস্ট্রি, একটার আছে আর একজনের রয়েছে তোমার বায়োলজি, আর একজনের রয়েছে ম্যাথস। তো ওরা 8-এর ব্যাচটা আসবে, 8-এর ব্যাচ আসবে, আর একটা অনলাইন করবে ওদের কম্পিউটার যে করে সে মানে ওই বেসিক, আমি কম্পিউটার জানি না বাবা, আগের থেকেই বলে দিচ্ছি, অতটা ওই বেসিকটা চালিয়ে নিতে পারি। হায়ার ক্লাসেসে গিয়ে আর ওসব হয় না, ওসব পারি না, আমি জানি না। আমার যে সাবজেক্ট সেগুলোই, সায়েন্স ম্যাথস হিন্দি। তো যাই হোক, ওই ম্যাথস কালকে দিয়েছে, হাফ নিয়েছি, আবার আজকে আর একবার নেবো, তাহলে ওরা পুরোপুরি রেডি। এমনি আমি সবসময় এরকম নিতেই থাকি টেস্ট। কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। ওরা ভালো মার্কস পেলে আমি খুশি, আমার ছেলেও যেমন ভালো মার্কস পেলে আমি খুশি। না, কালকে মাটন বিরিয়ানিটার জন্য আমি বলছি কথাটা, যে কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। না গো, আমি করছি বলি ওরা দিচ্ছি, সে তো কত বাচ্চা আছে আমার কাছে, সবার মনে কি আসে ওটা না। আর আমি কি পড়াচ্ছি ওরা আমাকে খাবার দেবে বলে, এর যত কথা না। আজকে ব্রেকফাস্টে এগ পোচ আর 2 পিস করে ব্রেড টোস্ট করে দিয়েছি। এই কাজে লেগে পড়ো। ঝটপট খেয়ে নিই, তারপরে কাজে লাগতে হবে আমায়। রবিবার, বুঝেই গেছো কি কি কাজ আমার। ঝাড়ু পোছা, ঝাড়ু পোছা করবো, আমি বলে দিচ্ছি। আর বেবো পুজো দেবে, বেবো তো পুজো দেয়ই। চিকেন এসে গেছে, এবারে এগুলো ছোট ছোট পিস করিয়েছি, ওই গাম্বাট পিস করাইনি, আর আলাদা করে লেগ পিসও আনাইনি, কারণ কাল সোমবার, মঙ্গলবারটা আমি তো খাই না, ওদের ডিম টিম করে দিলেই হবে। বুধবার দিন মহালয়া, তো সেদিন নিরামিষ। বৃহস্পতিবার এমনি আমরা নিরামিষ খাই, শুক্রবারও সেই, আবার সেই শনি রবিবার, সেই জন্যে ওই ফ্রিজে মাংস এনে রেখে ওটি না, সেই জন্যে কোনো লেগ পিস না, শুধু
এই ছোট পিস করিয়ে চিকেন এনেছি, সুইটুরও হয়ে যাবে, আমাদের তো হবেই। আর আজ ভেবেছি চিকেনটা কড়াইতেই করব, কুকারে না। চিকেনটা ঝটপট ধুয়ে নিই, তারপরে আবার দেখাবো। এ দেখো চিকেনটা না ম্যারিনেট করে নিয়েছি। আজকে একটু অন্য ধরন, মানে আমি যেভাবে করি নর্মালি সেরমভাবে করছি না, আজকে তো কড়াইতে করব বলেইছি। একটা ছোট পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আগে পেস্ট বানিয়ে, আর যেটা মশলা দেয় নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে, আর একটা টমেটো আর একটু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে এখন বেশ খানিকক্ষণ রেখে দেবো। তারপরে কড়াইতে একটা পেঁয়াজ ভেজে যখন করব তখন দেখাবো। এখন বললে যদি অর্ধেক কিছু মিস করে যাই আমি, যখন করব তখন আবার তোমাদের দেখাবো। ম্যারিনেশনটা দেখালাম, মানে ম্যারিনেশন মানে ম্যারিনেট করেছি যে কী কী দিয়ে করেছি ভুলে যাওয়ার আগে সেটা শেয়ার করে দিলাম। আচ্ছা, তেলের মধ্যে না পেঁয়াজ, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজকে একটু ভাজা ভাজা করে, আর যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওইটাকে দিয়ে দিয়েছি। আর বিশেষ কিছুই না, এরকম করে অনেকেই করে। আমি তো প্রেশার কুকারে করি, তা আজকে ভাবলাম যে না, কড়াইতে করি। এখন রেখে দেবো, কষতে থাকবে, যত কষাবো তত ভালো টেস্ট হবে। আজকে সেরকম বিশেষ কিছু করিনি, ওই পটল, কুমড়ো আর একটা শুধু আলু ভেজেছি, আর চিকেনের ঝোল। কুমড়ো অল্পই ভেজেছি, সবই অল্প অল্প করে ভেজেছি, পটলটা একটু বেশি। বলবে হাতটা ধুয়ে এলাম, এবারে চিকেনটা তুলে দেবো। আগে স্যালাডটা তুলে দিই, সব করা চিকেন। এই চিকেনগুলো একটু ছোট ছোট টুকরো, সকালে বলেছিলাম
অসুবিধা নেই, তাই না? মানে ছোট মানে একেবারে খুব ছোট খুব না। ছোট না, স্ট্যান্ডার্ড এই যে এরকম সাইজের, আমি জানি না দেখাচ্ছি কিনা। স্ট্যান্ডার্ড সাইজ, খুব ছোট না। না, মানে আমরা যেটা নর্মালি আনতাম তার থেকে ছোট, তাই হ্যাঁ। না? জলদি হুম। একটু গরম, হ্যাঁ এক্ষুনি এখন আমি মিক্স করে দেবো হাতা দিয়ে। বাবা তোর এটা দিয়ে আগে চিকেনগুলো তুলে দিই, দেবো? সৌরভ আবার খুব গরম খাবার খেতে পারে না, আমি বেবো পারি, যার যেরকম অভ্যাস ছোটবেলা থেকে। দেবো তোমারটা একটুখানি মিশিয়ে দেবো, আর ভাত দেবো তোমাদেরকে? না, তোমার? আচ্ছা, তাহলে আমি নিয়ে নিই। কেমন হয়েছে খেয়ে বলবে। নুন টুন ঠিক আছে? একদম পারফেক্ট। আমরা যখন কলকাতায়, তখন আমার একজন হেল্পিং হ্যান্ড ছিল, বন্দনা, খুব ভালো চিকেন বানাতো। সৌরভের খুব ভালো লাগতো এইরকম কড়াইতে বানাতো, তাই না গো? আজ ভালো ওর মতন একটু চেষ্টা করি। পুরো একেবারে সেই কলকাতার লোকাল ভাতের হোটেল যেগুলো, কিন্তু টেস্টগুলো কিন্তু এক্সিলেন্ট হয় ভাতের হোটেলের চিকেনের, পুরো একেবারে টিপিক্যাল ওই টেস্ট আসতো। না, ওরা একটুখানি তো তেল মশলা বেশি দিয়ে বানায়, রসুন, আদা রসুন পেঁয়াজ সব বেশি দিয়ে বানায়, এই জন্য সৌরভের ভালো লাগতো। আমি তো একটু ছিমছাম বানাই, আজকে তবু চেষ্টা করেছি, এখন দেখা যাক। দারুণ আছে। ওদের খাওয়া শেষ, আমি এখনো খাচ্ছি। একটু গরম তো, গরম খেতে পারে না। খাওয়ার আমরা খেয়ে নিতে পারি গরম গরম, বেবও খেয়ে নিতে পারে, বেবরও খাওয়া হয়ে গেছে, আমারও কমপ্লিট। গরম খাওয়ার থেকেও জিনিসটা হয়েছে তো ভালো, ওই জন্যে একটু রয়ে শয়ে খাচ্ছি। না গো, গরম খেতে পারে না করছে তখন থেকে। একদিকে গরম খাবার, তার সাথে আবার লঙ্কাও খাচ্ছি। খাওয়া হয়ে গেলে এগুলো সব বাসন টাসন ধুয়ে রেখে একটু রেস্ট দেবো, আবার সন্ধ্যেবেলায় সব পড়তে আসবে। একটা ফাইনাল রিভিশন করাবো যার যা সাবজেক্ট কালকে। শর্মিষ্ঠার কাছে যথারীতি বাচ্চারা পড়তে এসছে, প্লাস অনলাইনেও পড়াচ্ছে। এখন বাজে 7:30, আর ঘরে ছিলাম আমি। আমার মেয়েও আমার সাথে ঘরের সমস্ত সংসার নিয়ে শুয়ে রয়েছে তার। আর দুপুরবেলায় চিকেন খেয়ে তার চোখ থেকে ঘুম আর যেন কাটছে না, এইও তার অবস্থা। আর আরেকদিকে বেবো এখানে আমার কাছে ঘরে এসে পড়ছে এখন। ও বাইরে ছিল, শর্মিষ্ঠার কাছেই পড়ছিল বসে। তো কিছু ক্যালকুলেশনসের প্রবলেম রয়েছে ফিজিক্সের, কালকে ফিজিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষা বেবোর। তো সেই অঙ্কগুলোই এখনও ঘরে এসে একটু দেখে নিচ্ছে। কাল ফিজিক্স প্র্যাকটিক্যাল, আর পরশু কী রে? লাস্ট পরীক্ষা কেমিস্ট্রি, পরশু লাস্ট পরীক্ষা কেমিস্ট্রি, তারপরে পুজোর ছুটি। ব্যাস, আনন্দই আনন্দ একেবারে। ও আজকেই দুপুরবেলায় বলছিল যে, খেতে খেতেই বলছিল যে আর মঙ্গলবার অবধিই শুধু যা একটু চাপ, তারপরেই মজা। এটা আলাদাই এক্সাইটমেন্ট। কি গো, পড়ে চলে যাওয়ার পরেও তোমায় পড়তে বসতে হচ্ছে? না, ওদের টেস্ট নিয়েছি, কিছু কিছু আনসার পারেনি, সেই আনসারগুলো লিখে পাঠাই, তাহলে কাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আজ রাত্রে আর একবার মেমোরাইজ করে নিতে পারবে যেগুলো পারেনি। যেগুলো পারেনি বা ভুল করেছে সেগুলো আবার ঠিক করে লিখে পাঠাচ্ছি, যাতে ওরা পড়ে নিতে পারে। আচ্ছা, কোশ্চেন পেপারে এতগুলো ভুল করেছে, যেগুলো যেগুলো ভুল করেছে সেগুলো কারেক্ট করে পাঠাচ্ছি। বেবোকে বললাম একটু চা খাওয়াতে, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে। বেবো বানাচ্ছে চা। আরেকজন কই? মা পায়ের কাছে বসে আছে, ওরা চলে যেতে। ও ও আচ্ছা, কই দেখি, দেখতেই পাচ্ছি না তাকে। আমি তাই বলি, ঘর থেকে বেরিয়ে এসে গেলটা কই? তো ল্যাজ নাড়ছে। বুড়ি, ল্যাজ নাড়ছে।
তুমি টেবিলের নিচে কি করছো? ওর মামার কাছে বসে আছি, যেটা আমার সব থেকে প্রিয় জায়গা, মামার কাছে। এক হচ্ছে ওর নিজের বিছানা, আরেক হচ্ছে এই ডাইনিং টেবিলের নিচটা। এই দুটো হচ্ছে সারা বাড়িতে ওর ফেভারিট জায়গা। চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। বেবো চা বানিয়ে দিয়ে গেল, এখানেই রাখলাম। আমি সাধারণত সন্ধ্যাবেলা করে চা খাই না, তো আজকে হঠাৎ একটু ইচ্ছে হলো, বাইরে বৃষ্টিও হচ্ছে, তবে ওকে বললাম যে বানাচ্ছিস যখন আমার জন্য 1 কাপ একটু বানা। শর্মিষ্ঠাকে দিনে 10 বার চা দিলেও ও খেয়ে নেবে, কিন্তু আমার ওই সকালবেলা 1 কাপেই আমার কাজ চলে যায়। ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম গরম চা। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরে ঢুকেছে এক নতুন অতিথি। দেখে যদ্দূর মনে হচ্ছে ডানায় চোট পেয়েছে, তো ঠিক আছে, ও থাক ওর মতন। ও রয়েছে বলে ফ্যানটাকে অফ করে রেখেছি, কারণ ফ্যান চললে যদি ফ্যানে একবার গিয়ে লাগে তাহলে আরও অনেক বেশি চোট পাবে ও। কারণ ওদের টেন্ডেন্সি হচ্ছে ফ্যান চললে হাওয়া পেলেই ওরা উড়ে বেড়াবে, আর উড়তে গিয়েই ফ্যানের ব্লেডে লাগবে গিয়ে। শর্মিষ্ঠা এখন বেবোকে একটু ফিজিক্স পড়িয়ে দিচ্ছে, কালকে বেবোর ফিজিক্স পরীক্ষা। আর আমি ভাবলাম যে না, ব্লগটাকে এখনই এন্ড করে দিই, কারণ আমাকেও বসতে হবে এডিটিংয়ের কাজ নিয়ে। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো ফোরলি। আর আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাও। আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো শিগগিরই গিয়ে সাবস্ক্রাইব করে নাও। সবাই ভালো থেকো, কাল আবার ফেরত আসছি, দেখতে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট মামা, গুড নাইট বলে দাও সকলকে। গুড নাইট বলো, গুড নাইট বলো। গুড নাইট। এই তো বলে দিয়েছে গুড নাইট। সুইটিও গুড নাইট বলে দিয়েছে। গুড নাইট।